আজ বানাচ্ছি মোয়া মাছের শুকনো চচ্চড়ি। এর জন্য লাগছে আমার মোয়া মাছ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি, বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। এগুলোকে একসাথে সব পেস্ট করে নিয়েছি। তারপর হলুদ লবণ মাখিয়ে মাছটাকে আমি ভেজে রাখছি। একইভাবে আমি হলুদ লবণ মাখিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে রাখছি। আলুটাকেও হলুদ লবণ মাখিয়ে এমনভাবে ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এরপর সরষের তেল নিয়ে নিচ্ছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে আমি লাল করে ভেজে নেব। তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, চিনিটা দিলে কালারটা ভালো আসে। তারপর কষিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কাটা দেবেন। তারপর 1 কাপ গরম জল দিচ্ছি। মাছটা সেদ্ধ হতে যেটুকু গরম জলের দরকার আমি ওইটুকুই জল দিচ্ছি। তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলুটা আর ভেজে রাখা বেগুনটার মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এটা থেকে তেল ছাড়বে তখন মনে করতে হবে রান্নাটা হয়ে গেছে। তারপর গ্যাস বন্ধ করে এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি রসুনের ফ্লেভারটা ভালোবাসেন তাহলে এর মধ্যে 3 থেকে 4 কোয়া রসুন বেটে দিয়ে দিতে পারেন গ্যাস বন্ধ করে। এই রান্নাটা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে।